Hello guys, welcome back to my channel and welcome to another brand new video. আজকে তোমাদের সাথে শেয়ার করব তুই পাগলার হুটহাট অ্যাডভেঞ্চার। আজকের ভ্রমণ হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। এক পাগলা তো তোমাদের স্ক্রিনের ওপারে বসা, আর এক পাগলা হচ্ছে বিজয়। আমাদের প্ল্যানিং বলতে কিছুই নেই, আমাদের প্ল্যানিং হলো ব্রেনের ইঞ্জিন যখনই হুটহাট করে স্টার্ট নেয় তখনই প্ল্যান। সেই দিনও এমনই, দিনটা ছিল ঈদের দ্বিতীয় দিন। সবাই যখন ঈদের ঘোরাঘুরি ছুটাছুটি ঈদ আনন্দে ব্যস্ত, আমরা দুইজন পথে পথে উল্টা পাল্টা গান করে বেড়াতে বেড়াতে হাঁটতেছি। जिंदगी बदल गया तुमसे मुलाकात कैसे मैं करूंगा ऐसे कैसे हुआ ऐसे संभल जरा ऐसे कैसे হঠাৎ করে বিজয় বলে, চল পতেঙ্গা যাই। আমি আর দেরি কিসের, একদম রাজি। বলতে না বলতে আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠলাম, তারপর আমাদের যাত্রা শুরু হয় পতেঙ্গার পথে। বাসে উঠে দেখি বাসের মধ্যে বাতাস যাওয়ার জায়গাও নেই। পুরো চট্টগ্রাম শহরের মানুষ আমাদের বাসে, তাও আবার পতেঙ্গার উদ্দেশ্যে। এদিকে কিছু দূর যেতে না যেতে হাজির হলো সেই বিখ্যাত টানেল, যে টানেলে কসম করে বলছি আমি এই জীবনের প্রথমে আসলাম। আমি না, বিজয়ও। আর মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে আমি চট্টগ্রামের সন্তান, তার উপরে আমি বাঁশখালীর ছেলে, যেখান থেকে টানেলে আসতে সময় লাগে 35 থেকে 40 মিনিট। আর সেই ছেলে সুন্দরবনের জঙ্গল বাড়ি গিয়ে থেকে আসছে, কিন্তু টানেলে আসেনি। চাটগাঁয়ে একটা কথা আছে না, গরুর গরু গাড়ার কেন হয়? আমার অবস্থা ঠিক তেমন। টানেলে ঢুকতে না ঢুকতে ফিলিংস চেঞ্জ। বসা আছি বাসে, কিন্তু মনে হচ্ছে যেন বুলেট ট্রেনে বসা আছি। আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা পতেঙ্গা। পতেঙ্গায় পা দিয়ে মনে হলো আসলেই তো পুরো চট্টগ্রামের মানুষ যেন আজকে পতেঙ্গায়। বলতে না বলতে আমাদের সামনে যাচ্ছিল এক ঘোড়ার গাড়ি, টক 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 টক। আর কতদূর যেতেই দেখি এক ভদ্রলোক ঘোড়ার সাথে সেলফি তুলতেছে। মনে হচ্ছে যেন আজকে ঘোড়াটার জন্মদিন। আমিও একটু মুচকি হেসে আর একটু সামনের দিকে হাঁটলাম, আর দেখতে পাই এক মামা পিঠার শ্বাস বিক্রি করতেছে। তাও আবার যেমন ভাবে ইমপ্রেস করা যায় মানুষটাকে, ঠিক তেমন ভাবে। বাইক কিনলে ভাবে খুশি লাগে, নেন প্যাকেটে 4 20 2 প্যাকেট 150, 2 প্যাকেট নিলে 50 করে। ওই পিঠার শ্বাস মামাটার পাশেই দেখি একটা মামা টেম্পোরারি ট্যাটু বিক্রি করতেছে, যেটা ছোটবেলায় আমরা হাতে নিজের প্রথম অক্ষর দিয়ে মারতাম আর নিজেকে একটু কুল ভাবতাম। আর পাশে চলতেছে ঝালমুড়ির আসর। শেফ রামজিয়া স্টাইলে মিশাচ্ছে ঝাল, মশলা আর মুড়ি। তারপর অনেক কষ্টের ফলে আমরা পেলাম একটা ফাঁকা জায়গা। তারপর ওখানে বসলাম সমুদ্রের ঢেউ উপভোগ করার জন্য। কিছুক্ষণ শান্তি নিয়ে তারপর আমরা কয়েকটা ছবি তুললাম। ফেসবুক আর ইনস্টার মধ্যেও তো পোস্ট দেওয়া দরকার। তারপর একটু সন্ধ্যাও ঘনিয়ে আসলো, আমাদের পেটও ডাক দিল, এবার আমার পালা। আমরাও পেটের ক্ষুধা মেটানোর জন্য যাই ঝালমুড়ি খেতে। আর ঝালমুড়ি মামা এমন ঝাল দিল, এমন ঝাল, বিজয় চোখ বড় বড় করে বলে, ভাই
এটা ঝালমুড়ি না, এটা তো পুরাই আগুন। আমাদের এই পাপি পেটের জ্বালা মেটাতে আমরা জ্বালা বাড়িয়ে দিলাম আমাদের জিহ্বার। আর পানির উপর পানি, পানির উপর পানি, পানির উপর পানি খেতে খেতে চোখ লাল লাল দুইজনের। ঝালমুড়ি বেশি ঝাল, আর ঝালমুড়ি খাই কেন লাগে ভাই কি আর বলবো। এই রাগ মেটাতেই সামনে চোখে পড়ে একটা বক্সার মেশিনের। যেটা বক্সার গেম নামেও বলে, যেখানে ঘুষি মারলে স্কোর ওঠে। ভাবলাম ছালের প্রতিশোধ এখানেই মেটানো যাক, তাই প্রতিশোধ সব জমিয়ে মারলাম এক ঘুষি, তাও 20 টাকা না দিয়ে। ঘুষি মারার পর তেমন স্কোর উঠল না, আর বিজয়ও হেসে বলল, তোর রাগ রোলেক্স ঘড়ির মতো দামি, কিন্তু ঠিকঠাক চলে না। আমি আর কিছু না বলে 20 টাকা শোক বুকে চাপা রেখে পাশ ধরে হেঁটে চললাম। আর ফিরতি পথে দেখি একটা বাথরুম, যার নাম পথের দাবি। একদম খাপে খাপ। এইসব ফিলোসফিক্যাল নাম শুধুমাত্র বাঙালির মাথায় আসাই সম্ভব। তারপর আমরা দুইজন এই পথের দাবি মেটানোর পর ঝালমুড়ির ঝাল, আর ঝালমুড়ি খাই কেন লাগে ভাই কি আর বলবো। সমুদ্রের শান্তি আর আফসোসের ঘুষির স্মৃতি মাথায় নিয়ে বুকে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চলে যাচ্ছি টানেল ছেড়ে। বিজয়, বিজয়, তুমি কিছু বলবে? ও বিজয়, তুমি ছবি তোলা নিয়ে ব্যস্ত। বিজয়। আর আজকের ভিডিও এখানে শেষ। সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। কি ভাই কি করতেছে? আপনার ঘরে কি দিয়ে তৈরি করে সেটাই তো বলে, ছেলে মেয়ে মোড়ামুড়ি খুকা খুকি সবাই খায়।